মেগা প্রচার পিংলা ও সবংয়ে মমতার পর এবার মাঠে নামছে বিজেপি। আসছেন সুকান্ত লকেট। রাজ্যে প্রথম দফার নির্বাচনের দামামা বেজে গিয়েছে, হাতে সময় কম, তাই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। আজই পিংলা ও সবং বিধানসভা তৃণমূল প্রার্থীদের সমর্থনে হাই ভোল্টেজ প্রচার সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আগামীকাল অর্থাৎ বুধবার মেগা প্রচারে নামছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, আগামীকাল দিনভর পিংলা এবং সবং বিধানসভা জুড়ে ভোট প্রচারে থাকছেন বিজেপির দুই হেভিওয়েট নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামীকাল বেলা 10টা নাগাদ পিংলা বিধানসভার বিজেপি প্রার্থী স্বাগত মান্নার সমর্থনে প্রচারে আসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পিংলার মন্ডলবার থেকে ডাকবাংলো পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো করবেন। সুকান্ত মজুমদারের হেলিকপ্টার নামার জন্য পিংলার পূর্ণগ্রাম স্কুল মাঠে জোর কদমে হেলিপ্যাড তৈরির কাজ চলছে। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস আজ হেলিপ্যাড তৈরির কাজ পরিদর্শন করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে প্রস্তুতির বিষয়ে কথা বলেন। কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অন্যদিকে সবং বিধানসভার বিজেপি প্রার্থী অমল পান্ডার সমর্থনে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়। বিকেল 3টে নাগাদ সবং বিধানসভার অন্তর্গত পিংলার নয়া থেকে বরিশা পর্যন্ত রোড শো করবেন তিনি। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, আগামীকালের এই রোড শোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া। আমরা পিংলার আপামর জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় সভার পর বুধবার বিজেপির এই পাল্টা কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে উত্তপ্ত পিংলার রাজনৈতিক আবহ। এখন দেখার দুই হেভিওয়েট শিবিরের এই শক্তি প্রদর্শন সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে। দেখুন, পার্টির প্রচারে আসছেন, আমাদের পিংলা বিধানসভাতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। উনি আমাদের রাজ্য সভাপতিও ছিলেন এবং বিভিন্ন জায়গায় উনি যখন রাজ্য সভাপতি ছিলেন পিংলাতেও বহুবার এসেছেন, ডেবরাতে এসেছেন। আমাদের লোকসভার প্রায় প্রত্যেকটা জায়গায় ওনার জানা এবং ঘোরা আছে। তো তিনি কালকে আসছেন আমাদের পিংলা বিধানসভার প্রিয় প্রার্থী স্বাগত মান্নার প্রচারে। পিংলা বিধানসভার মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করুক এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দাও আসছেন সেই বার্তা সবাইকে দিতে, আমাদের কর্মীদেরকে আরো বেশি উজ্জীবিত করতে, সমস্ত মানুষের কাছে আবেদন জানাতে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকারকে দরকার। তার কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা চলছে, যেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই, বেকার যুবক যুবতীদের চাকরি নেই, এছাড়া প্রত্যেক জায়গায় দুর্নীতি চুরি ছাড়া এই পশ্চিমবঙ্গে আর কোনো রকম কাজ নেই, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য পরিষেবার চোখেই পড়ে না, কিছু নেই। সেই জন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দা আসছেন। শুধু উনি কেন্দ্রীয় মন্ত্রী নয়, আমাদের নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি স্বাগতাদির প্রচারে আসছেন। তার জন্য এখন থেকে দেখেছেন যে হেলিপ্যাড বানানোর কাজ শুরু হয়েছে এবং গোটা পিংলায় একটা সাজো রথ, গোটা পিংলাবাসীর মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। তাই আমরাও চাইবো যে সমস্ত পিংলাবাসী কালকে আসুক, সবাই আসবে। আমরা আবেদন জানাচ্ছি যে সবাই আসুন, এসে আমাদের এই যে কালকে র্যালি, ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং স্বাগতা মান্নার র্যালি, এই দুটিতে সবাই মিলে একসাথে থেকে র্যালিটাকে সাফল্যমণ্ডিত করুন। দেখুন, সব দলই প্রচার করবে, তাদের নিজেদের মতো করে করবে। আমরা আমাদের দলেও যেরকম আমাদের নেতৃত্বরা আসছে, কিন্তু ওনাদের দলেও ওনাদের নেতা নেত্রীরা আসবেন, এটা স্বাভাবিক। কিন্তু মানুষের মনোভাব কি, মানুষের উচ্ছ্বাস দুটো প্রোগ্রাম দেখলেই বোঝা যায়। অর্থাৎ এতদিন ধরে এখানকার এমএলএ এত কাজ করেছেন, বা পাশের বিধানসভার সবং বিধানসভার এতদিনের বিধায়ক মন্ত্রী এত কাজ করেছেন যে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করাতে হচ্ছে, বিভিন্ন নেতা নেত্রীদেরকে এনে র্যালি করাতে হচ্ছে। ওনারা বুঝতে পেরেছেন যে জয়লাভ করতে পারবেন না। কিন্তু আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু এখন আর পিছিয়ে নেই, আগে পিছিয়ে ছিলাম। আমাদের নেতৃত্বটা আসছে, পার্টির কর্মসূচি প্রচারের জন্য আসছেন। মানুষই বলে দেবে যে জয়লাভ কে করবে এবং কার দিকে পাল্লা ভারী।